আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা কারক ও বিভক্তির ৩ নম্বর পর্ব বা ৩ নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব কর্মকারক। কর্মকারক কাকে বলে? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। অথবা আপনি কী বা কাকে দ্বারা প্রশ্ন করে, মানে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটাই কর্মকারক। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, ১ নম্বরে হচ্ছে রহিম বই পড়ে। রহিম বই পড়ে কী পড়ে? বই পড়ে। যে কী দ্বারা প্রশ্ন করলে কী পেলাম? বই পেলাম। অথবা যাকে আশ্রয় করে, আচ্ছা রহিম পড়ে, পড়ে ঠিক আছে, পড়েটা কি? সে বই পড়ে, সে মানে কী ধরনের বই পড়ে? বই পড়ে নাকি গল্পের বই পড়ে নাকি হাসির বই পড়ে, মানে কী বই পড়ে, নাকি শুধু বই পড়ে? বই পড়ে। তাই কি বইটা কি কর্মকারক? কারণ পড়ার কাজটি বইয়ের উপর হচ্ছে এখানে, কিন্তু সেই জন্যে। এরপর যদি দেখি, সে ফল খায়। এখানে কি খায়? ফল খায়। কী দ্বারা প্রশ্ন করলাম? আবার কার উপর মানে আশ্রয় করে আর কি বাক্যটি সম্পূর্ণ হচ্ছে? ফলের উপর। সে খায়, কি খায়? ফল খায় অবশ্যই। কারণ এখানে খাওয়ার কাজটি কিন্তু অবশ্যই ফলের উপর নির্ভর করেই হচ্ছে। এরপর যদি আমরা দেখি, কর্মকারককে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা প্রধান কর্ম যেটাকে মুখ্য কর্ম বলা হয়, আর একটা গৌণ কর্ম যেটা অপ্রধান কর্ম বলা হয়। যে বস্তু বা ব্যক্তির উপর সরাসরি ক্রিয়া সংঘটিত হয় তাকে প্রধান কর্ম বলে বা মুখ্য কর্ম বলে। কেমন? যেমন সে বই পড়ে। এইখানে সে যে বই পড়ে, এখানে মুখ্য কর্ম কে? সে নিজেই অবশ্যই। সে বই পড়ে। আমি ভাত খাই, তুমি যাও। কে যায়? তুমি যাও। সে নিজেই যায়। অর্থাৎ যে নিজেই কাজ করবে, সরাসরি কাজ করবে, এবং কাজ তো করবে এবং সরাসরি করবে, সেটা কি? সেটা হচ্ছে আপনার মুখ্য কর্ম। এরপর যদি বলি, ২ নম্বর হচ্ছে গৌণ কর্ম, মানে অপ্রধান কর্ম। যার উদ্দেশ্যে বা যার জন্য কাজটি করা হয় তাকে গৌণ কর্ম বলে। উদাহরণ হিসেবে যদি বলি, মা শিশুকে দুধ খাওয়ায়। এখানে শিশু কি নিজে নিজেই খায়? না, খাওয়াচ্ছে কে? মা খাওয়াচ্ছে। এখানে শিশু হচ্ছে গৌণ কর্ম, অপ্রধান। প্রধান কে? মা। মা হচ্ছে এখানে কি আপনার প্রধান। কে খাওয়াচ্ছে? মা। এটা হচ্ছে মাটা কিন্তু আবার কি, এখানে কিন্তু আবার কর্ম না, কিন্তু মা কিন্তু হচ্ছে কর্তৃকারক। কারণ কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কী পাওয়া যায়? অবশ্যই কর্ম। কিন্তু এখানে যে প্রধান যে কর্ম, কাকে খাওয়াচ্ছে? শিশুকে খাওয়াচ্ছে। তাহলে এখানে শিশুটা হচ্ছে কি গৌণ কর্ম, আর দুধটা যে কি খাওয়ায়? দুধ খাওয়ায়, কিন্তু দুধ হচ্ছে আপনার প্রধান কর্ম। শিক্ষক ছাত্রদের পাঠ করান। এখানে শিক্ষক হচ্ছে কি আপনার? শিক্ষক হচ্ছে আপনার প্রধান। কে পড়ায়? শিক্ষক। শিক্ষক না থাকলে এখানে কি পড়তে পারতো না? আর ছাত্র কি আপনার গৌণ, অপ্রধান। ছাত্র কি অপ্রধান। শিক্ষক ছাত্রদের পাঠ শেখান বা পড়ায়, একই কথা। তো এখানে কি শিক্ষক হচ্ছে আপনার কি? শিক্ষক হচ্ছে আপনার প্রধান বা মুখ্য কর্ম, আর ছাত্র হচ্ছে গৌণ কর্ম। এই দুইটি প্রকারই সাধারণত কর্মকারকে দেখা যায়। তো এই কারক নিয়ে যদি আরও প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।